মাত্র 4টি উপকরণ দিয়ে খুব সুন্দর একটি পিঠা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করব। যেহেতু পিঠাটি হচ্ছে সেমাই পিঠা, তাই এখানে লাচ্ছা সেমাই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে অন্য কোনো সেমাই ইউজ করতে পারেন। এখানে আমি 1 প্যাকেট থেকে কিছু পরিমাণ কম সেমাই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনাদের সেমাইয়ের পরিমাণ বেশি থাকলে আপনারা দুধ অথবা চিনির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব এবং এ পর্যায়ে দিয়ে দিব একটি ডিম। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট এই ডিমটার সাহায্যে কিন্তু আমাদের ডোটা তৈরি করা হবে। এখন এই ডোগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে একটু লবণ ইউজ করতে পারেন, বাট স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের একটু লবণ খাওয়ার ক্রেভি থাকে তাদের জন্য বলছি। আমি এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে ডোটা তৈরি করার সময় কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই কত সুন্দর স্মুথলি একটি ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে হাতের সাহায্যে বল আকারে তৈরি করে এটাকে একদম বিস্কিটের মতো একটি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারেন, বলের মতো করতে পারেন বা কোনো আকারের সাহায্যে ডিজাইনার শেপ তৈরি করে নিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি হাতের সাহায্যে এটাকে গোল গোল শেপ করে বিস্কিটের মতো চ্যাপ্টা করে নিচ্ছি, যাতে এটা ভেতরে খুব সুন্দরলি ফ্রাই হয় এবং খেতেও খুব ক্রিস্পি লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার সবগুলো পিঠার ডো কিন্তু গোল করা শেষ। এখন আমি তেলে ফ্রাই করে নেব। এখানে আমি বেশ কিছুখানি তেল দিয়ে দিয়েছি। এই পিঠা কিন্তু আপনাকে ডুবো তেলে ভাজতে হবে এমন কিছু না, সিম্পলি তেল থাকলেই হবে। বাট আপনার এখানে আগুনের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা একদম মিডিয়াম টু লো টেম্পারেচারে আগুন রেখে এটাকে ভাজতে হবে। অতিরিক্ত আগুন দিলে কিন্তু আপনার পিঠাটা উপর থেকে পড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। তাই এটাকে একদম মিডিয়াম টু লো টেম্পারেচার আগুন দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা ফ্রাই করে আপনাকে উঠিয়ে ফেলতে হবে। এটাকে অতিরিক্ত সময় নিয়ে ফ্রাই করতে হয় না, যেহেতু এটা একটি লাচ্ছা সেমাইয়ের মাধ্যমে তৈরি, এখানে কোনো কাঁচা ডো নেই, সো এটা খুব দ্রুত ফ্রাই হয়ে যায়। আপনাদের বাসায় যদি হুটহাট কোনো মেহমান চলে আসে, বাসায় শুধু 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের একটু দুধ, চিনি আর ডিম থাকলেই হবে, আর বেশি কিছু লাগবে না এই আইটেমটি তৈরি করার জন্য। ঝটপট ইনস্ট্যান্টলি এই পিঠাটি আপনি তৈরি করে আপনার মেহমানদের সাথে সার্ভ করতে পারেন, বা বিভিন্ন নাস্তার আইটেমের পাশাপাশিও কিন্তু এই একটি নাস্তার আইটেম রেখে মেহমানদের সামনে সার্ভ করতে পারেন। তো আমি একে একে সবগুলো পিঠে এখানে ফ্রাই করে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই পিঠাটি ট্রাই করবেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু এটি একটি মিষ্টি আইটেম, তাই ছোট বড় সবাই পছন্দ করে। এই ধরনের সুইট পিঠা কিন্তু অনেকেই খেতে খুব পছন্দ করে, তাই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা কিন্তু ফ্রাই করা শেষ। এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। মাশাআল্লাহ করে পিঠাটির কালারটা খুবই সুন্দর এসেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।